আসসালামু আলাইকুম। কোন দুরূদ পড়লে আপনার ৮০ বছরের গুনাহ মাফ হবে সেটা আপনাকে জানাবো। কোন দুরূদ পড়লে ১০০০ দিন পর্যন্ত সওয়াব পাবেন সেটা আপনাকে জানাবো এবং কোন দোয়া পড়লে, কোন দুরূদ পড়লে টাকা পয়সা দান খয়রাত করার সওয়াব পাবেন সেটা আপনাকে জানাবো। কিভাবে দুরূদ পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন কবরে শুয়ে শুয়েও সেটা আপনাকে জানাবো। কোন দুরূদ পড়লে কিয়ামতের ময়দানে নবীজির সবচেয়ে কাছাকাছি থাকতে পারবেন সেটা আপনাকে জানাবো। কিভাবে দুরূদ পড়লে জান্নাত নিশ্চিত হবে সেটাও আপনাকে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা হয়তো জানেন যে দুরূদ শরীফ হলো এমন একটা আমল যেখানে কোনো দুর্বলতা, কোনো অস্পষ্টতা নাই। দুরূদ শরীফের আমল যেই করবে সেই সফল হবে। দর্শক, দুরূদ শরীফ প্রত্যেকটা মানুষকে গুণামুক্ত করতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা দুরূদের মধ্যে রেখেছেন। দুরূদ শরীফ প্রতিটি মানুষকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সওয়াবের মালিক বানায়া দিতে পারে। দুরূদ শরীফ এমন যে এটা যদি আপনি পড়েন নবীজির শাফায়াত আপনার ভাগ্যে জুটে যাবে। হাদিসে নবীজি বলেছেন, দেখো কিয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে। এই মানুষের ভিড়ে তুমি যদি আমার কাছাকাছি থাকতে চাও তাহলে দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ তোমার যদি বেশি হয় তুমি আমার কাছে থাকতে পারবে। নবীজির কাছাকাছি থাকার একমাত্র এবং খুবই নির্ভরযোগ্য, সহজ, সিম্পল, সাধারণ একটা আমল হলো দুরূদ শরীফ পাঠ করা। দেখুন, আমাদের বাংলাদেশটাই তো কত বড়, ঠিক না? ব্যক্তিগতভাবে সব জেলাও আমি ভ্রমণ করতে পারি নাই, বাইরে যাওয়ার তৌফিক আমার এখনও হয় নাই। তো পৃথিবীটা অনেক বড়, আর কিয়ামতের যে মাঠটা সেটা কিন্তু দুনিয়ার চাইতে কোনো অংশে কম হবে না। তো এই বিশাল মাঠে নবীজি একটা জায়গায় থাকবেন। হ্যাঁ, মনে করেন নবীজি কিয়ামতের ময়দানে কথার কথা রয়েছেন ইতালিতে। ইতালির মাঠে নবীজি আছে, আর আপনি বা আমি আছি বাংলাদেশের জমিনে। তো কই ইটালি আর কই বাংলাদেশ? এত দূরত্ব যদি হয় কিয়ামতের ময়দানে আপনার বা আমার সাথে নবীজির, তাহলে কোন জনমে নবীর কাছে যাব, নবীর সাথে দেখা করব, হাউজে কাউসারে পানি পান করব, আর নবীজির কাছ থেকে সুপারিশ পেয়ে জান্নাতের সার্টিফিকেট পাবো, এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যদি এমন হয় যে নবীজি, কথার কথা বলছি, নবীজি আছেন মনে করেন আপনার এলাকার মসজিদে, হ্যাঁ, আপনি আপনার বাড়িতে আছেন, খুব ২-৩ মিনিটের পথ, চাইলেই যেতে পারেন, তাহলে এটা ভালো হয় না? আরও ভালো হয় কেমন? মনে করেন আপনার ঘরের ৩টা রুম আছে, নবীজি একটা রুমে, আপনি আর একটা রুমে, এটা আরও ভালো হয় না? আরও ভালো হয় কেমনে? মনে করেন আপনি একটা নিচে একটা জায়গায় বসে আছেন, আপনার সামনে নবীজি একটা সিংহাসনে বসে আছেন, আপনি এবং নবী, কোনো পার্থক্য নাই, কোনো দূরত্ব নাই। তো এই যে তফাতগুলো, এগুলো দুরূদের মাধ্যমে আপনি করতে পারেন। নবীজির একদম কাছে চলে আসতে পারেন দুরূদ পড়ার মাধ্যমে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে যদি আপনি একবার পড়ে যেতে পারেন হাশরের ময়দানে, তো আপনার কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাই দুরূদ বেশি পরিমাণ পড়বেন। কতবার পড়বেন প্রতিদিন? মিনিমাম ৩১৩ বার, উপরে হাজার হাজার বার পড়ার চেষ্টা করবেন। ১০০০ বার, ২০০০ বার, ৩০০০ বার, ৪০০০ বার, ৫০০০ বার। এই সংখ্যাগুলো নবী প্রেমিকদের কাছে খুবই স্বাভাবিক। যারা নবী প্রেমিক ওইভাবে হতে পারি নাই তাদের কাছে খুবই কষ্টকর
যে একদিনে 5000 বার দুরূদ পড়া যায়, তো এটা শুনতেও তাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যারা রসুল প্রেমিক তাদের কাছে এটা কঠিন কোনো বিষয়ই না। বুঝতে পেরেছেন? দেখুন, যারা আল্লাহওয়ালা তাদের কাছে প্রতি রাতে উঠে তাহাজ্জুদ পড়া কঠিন কোনো বিষয় না। এক রাতে পবিত্র কোরআন খতম দিয়ে ফেলা কঠিন কোনো বিষয় না। কিন্তু সাধারণ মুসলিমদের কাছে বা পাপী লোকদের কাছে এটা খুব কঠিন। 5-6 লক্ষ টাকা কামানো হয়তো সহজ, কিন্তু একবার কোরআন খতম দেয়া অত সহজ না। কাদের জন্য? যারা পাপী, যারা ওইভাবে নিজের আমলের সাথে সুবিচার করতে পারেনি। কিন্তু যারা প্রতিনিয়ত আমল করে যায়, তারা যদি কোরআনের হাফেজ নাও হয়, দেখা যায় সর্বোচ্চ 1 সপ্তাহে বা কোরআন শরীফ আরেকটু দুর্বল হলে সর্বোচ্চ 1 মাসে তাদের কোরআন খতম হয়ে যায়। আর রমজান আসলে যে কয়বার খতম হয় সেটা বলার অপেক্ষা রাখে না। তো ওটাই আমি বলতে চাচ্ছি, যদি আপনি রাসূল প্রেমিক হতে পারেন বা নবীজির ভালোবাসা আপনার অন্তরে খুব পরিমাণে এসে যায়, তাহলে দুরূদ শরীফ আপনার মুখ দ্বারা অটো বের হতে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 এভাবে দুরূদ বের হতে থাকবে। কোথায় আছেন? হাটে দুরূদ বের হতে থাকবে। আপনি বাজারে, রাস্তায়, মসজিদে, ঘরে, অফিস আদালতে, শহরে, গ্রামে, যেথায় থাকেন, আপনার মুখ দ্বারা অটো দুরূদ বের হবে। কখন? যখন আপনি নবী প্রেমিক পরিপূর্ণভাবে প্রকৃতভাবে হতে পারবেন। অনেকেই নবীকে দেখার খুব আশা আকাঙ্ক্ষা অন্তরে পুষে রাখেন, এটা ভালো। নবীজিকে একবার স্বপ্নযুগে দেখতে পারার ব্যথা বা দেখতে না পারার একটা কষ্ট অনেকে লালন করেন, যে আমি এখনও নবীকে দেখতে পারলাম না, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনও স্বপ্ন দেখতে পারলাম না, কবে দেখতে পারবো। তো এই ধরনের একটা আফসোস, কষ্ট অন্তরের মধ্যে অনেকেই রাখেন। তো এইটা আপনারও থাকতে হবে। আপনি যদি এই কষ্টটা রাখেন, তো এটা হবে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, নাজাতের জন্য, নবীজিকে স্বপ্নযুগে দেখার জন্য। যাদের অন্তরে এই ধরনের আফসোস আসবে, তারা খুব সহজে নবীকে স্বপ্নযুগে দেখতে পারবে। আর নবীকে স্বপ্নযুগে দেখার অর্থ হলো আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন, আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। রব্বে কারিম আপনাকে দয়া করবেন, অনুগ্রহ করবেন এবং দিন শেষে মাফ করে জান্নাতে দাখিল করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাই আপনি দুরূদ শরীফ ছাড়বেন না। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। মনে করেন আপনি খুব বেশি অপরাধী, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, জিনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, ব্যভিচার, এগুলো আপনার কাছে খুব স্বাভাবিক পাপ ছিল। তো আপনি যদি এখন দুরূদ শরীফ পড়া শুরু করে দেন, তো আস্তে আস্তে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ডিলিট করতে থাকবেন, মাফ করতে থাকবেন এবং আপনার অন্তর এই গুনাহগুলো থেকে সরে যাবে, আপনি আর গুনাহ করবেন না। দেখা যায় অনেকেই নেশা ছাড়তে পারেন না, নামাজ পড়তে চান কিন্তু পড়তে পারেন না, রোজা রাখতে চান কিন্তু পারেন না, মা বোনরা বোরকা পড়তে চান কিন্তু পারেন না, পুরুষ ভাইয়েরা দাড়ি রাখতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন। তো এটা সামাজিক কারণে, শয়তানের কারণে অনেক সময় হয়ে থাকে। তো এই যে করতে না পারার একটা কষ্ট, না একটা ব্যর্থতা, এটা আপনি ঘুষতে পারেন, ঢাকতে পারেন দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। তা কীভাবে? আপনি সকালে 10 বার দুরূদ শরীফ পড়বেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং বিকালে মাগরিবের পরে বা আগে আপনি এই দুরূদটা আবার 10 বার পড়বেন। যদি আপনি 20 দিন, 30 দিন, সর্বোচ্চ 40 দিন লাগাতার এই আমলটা করে যেতে পারেন, তো আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না বা কোনো সাধারণ
কথা শোনাচ্ছি না, বরং আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে দায়িত্ব নিয়ে বলছি। তো আপনি আস্তে আস্তে এই গুণাগুলো থেকে নিজেকে ফারেক করতে পারবেন, দূরে রাখতে পারবেন। যে গুণাগুলো ছাড়া আপনি থাকতেই পারতেন না। মনে করেন অনেকে সিগারেট খাওয়ার নেশা আছে, ছাড়তেই পারেন না। তো আপনি 40 দিন কষ্ট করে দুরূদ শরীফ পড়ে যান, আপনার এই বদ অভ্যাসটা ইনশাল্লাহ পরিত্যাগ হয়ে যাবে। অনেক মা বোন আছেন বোরকা পড়তে পারেন না, সামাজিক কারণে, মানুষ কি বলবে এতদিন পড়ি নাই, বা শয়তানের ধোকায় পড়তে পারতেছেন না। তো আপনি 40 দিন নিয়মিত আমলটা করে যান, দেখবেন অটোমেটিক আপনার শরীরে পর্দা এসে গিয়েছে। তো এভাবে যে গুণাগুলো আপনি নিয়মিত করতেন, যে গুণাগুলো আপনি বছরের পর বছর করতেছেন, এগুলোই তো বড় গুণা। দেখুন, আপনি কি করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা গুনাহ আপনার দ্বারা হয়ে গেল, যে গুনাহটা আপনি গত 1 মাসেও করেন নাই। তো এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা গুনাহই ধরেন না, বিশ্বাস করেন। আপনি হঠাৎ যে গুনাহগুলো করেন, ওগুলো আল্লাহ তাআলা গুনাহই ধরেন না, ওগুলো এমনিতেই মাফ হয়ে যায়। কিন্তু যেই গুনাহগুলো আপনি নিয়মিত করতেছেন, কোনো তওয়াক্কা করতেছেন না, দিনের পর দিন করে যাচ্ছেন, এই গুনাহগুলো কিন্তু খুবই ভয়ানক, খুবই সিরিয়াস। আল্লাহ তাআলাকে আপনি কেমন যেন বুঝাচ্ছেন, আমি এই গুনাহগুলো করতেছি, আমি এগুলো করতেই থাকব, আমি এগুলো করেই যাব। তো এই সমস্ত গুনাহ কিন্তু মারাত্মক লেভেলের। যেই গুনার ধারাবাহিকতা অনেক বেশি, প্রতিনিয়ত করা হয়, সেই গুনার ভয়াবহতা অনেক বেশি। একইভাবে যে দোয়া দুরূদ আমল ওজিফা নামাজ রোজার ধারাবাহিকতা বেশি বা সব সময় করতে হয়, সেই আমলের প্রতিদান বা সওয়াবও সবচেয়ে বেশি। যেমন নামাজ প্রত্যেকটা দিন পড়তে হয়, তাই নামাজের উপর কোনো প্রতিদান হয় না। নামাজ একটা বিশেষ আমল, নামাজ যারা পড়ে তাদের জান্নাতের সুনিশ্চয়তা রয়েছে, একদম গ্যারান্টি রয়েছে, কারণ এটা ধারাবাহিকতা, এটা নিয়মিত করতে হয়। তো এরকম নিয়মিত যদি আপনি কোনো গুনাহের কাজও করেন, যেমন যারা সুদ খান, তারা কিন্তু নিয়মিতই সুদের সাথে লেনদেন করেন। এরপরে যারা বোরকা পরেন না মা বোনরা, তারা কিন্তু রাস্তায় বের হলেই নিয়মিত গুনাহ করতেছেন। যে সকল পুরুষরা দাড়ি রাখেন না, তারা কিন্তু প্রত্যেকটা সময় নিয়মিত গুনাহ করে যাচ্ছেন। তো এই নিয়মিত গুনাহগুলো ভয়ঙ্কর, এগুলো আপনি করবেন না, ঠিক আছে? আপনি হঠাৎ কোনো গুনাহ যদি করে ফেলেন, সেটা ক্ষমার যোগ্য, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন। আর নিয়মিত যে গুনাহগুলো, সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কোনো গুনাহই ক্ষমার অযোগ্য না, তবে ওগুলো একটু বেশি ভয়ঙ্কর। আপনি যদি খাসভাবে মাপ চান, আল্লাহ মাফ করবেন। আর 10 বার দুরূদ শরীফ পড়বেন 40 দিন লাগাতার, ইনশাআল্লাহ আপনার আর গুনাহ করতে মনে চাইবে না। আপনি আজ থেকে টার্গেট নেন যে আমি আগামী 40 দিন লাগাতার দুরূদ শরীফ পড়ে যাব। এরপরেও যদি আপনি গুনাহ ছাড়তে না পারেন, আমাকে আপনি জানাবেন। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে, ইনশাআল্লাহ। আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি না, আমি আপনাকে গ্যারান্টির বাণী শোনাচ্ছি। ইনশাআল্লাহ আপনি হয়তো বায়েজিদ বুস্তামি হতে পারবেন না, আপনার পক্ষে হয়তো বড় পীর আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলার একজন প্রকৃত মুমিন, প্রকৃত বান্দা হওয়া খুবই সহজ হয়ে উঠবে যদি আপনি 40 দিন এই আমলটা করে যেতে পারেন। তাই দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফের বিকল্প কিচ্ছু নাই ভাই, হাদিস থেকেই আপনাকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, যে উম্মতটা আমার প্রতি দুরূদ পড়তে ভুলে যায়, সে জান্নাতের রাস্তায় ভুলে যায়। তাই আপনাকে আমি শোনাচ্ছি, জানাচ্ছি, শেখাচ্ছি বা স্মরণ করাচ্ছি, যদি আপনি দুরূদ শরীফ পড়তে অবহেলা করেন, অলসতা করেন,
যদি আপনার জীবনে এমন কোনো দিন অতিবাহিত হয় যে দিনে দুরূদ আপনি পড়েন না, এমন একটা সপ্তাহ আপনি অতিবাহিত করেছেন যে সপ্তাহে আপনি দুরূদ পড়েন না, বিশ্বাস করেন এর চাইতে চরম ব্যর্থতা আপনার জীবনে আর আসবে না। এটা আপনার জন্য চরম লজ্জা এবং একটা ব্যর্থতা, তাই এটা আপনি করবেন না। আমি থাকবো ইনশাল্লাহ জান্নাতে, আমাদের গন্তব্য হলো জান্নাত। তো ওই জান্নাতের পথে যদি আমরা থাকতে চাই দুরূদ শরীফ পড়তে হবে। দেখুন, মনে করেন আপনি ঢাকায় যাবেন, বরিশাল থেকে ঢাকায় যাবেন, তো আপনি হাঁটতেছেন ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু যেদিকে ঢাকা, মনে করেন পশ্চিম দিকে ঢাকা, আপনি হাঁটতেছেন পূর্ব দিকে, তো আপনি কি কোনো দিন ঢাকা যেতে পারবেন? আপনি পূর্ব দিকে হাঁটতেছেন, দেখতেছেন দিনের পর দিন হাঁটতেছেন, কিন্তু ঢাকার দেখা আর পাচ্ছেন না। একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই ঢাকা আমি রওনা করেছি, এখনও ঢাকা দেখা পাচ্ছি না, কোথায় ঢাকা? তো আপনাকে একজন বলে দিল ঢাকা হলো পশ্চিম দিকে। আপনি তার কথাও না মেনে পূর্ব দিকেই হাঁটতেছেন। বলেন তো কত দিন হাঁটলে বা কত বছর হাঁটলে এই পূর্ব দিকে হেঁটে আপনি ঢাকায় পৌঁছতে পারবেন? কোনো দিনও কি সম্ভব? সম্ভব না। ঠিক একইভাবে আমি আপনাকে একটা কথা জানাই, আমি যদি দুরূদ না পড়ি, আমাদের জান্নাত হলো পশ্চিম দিকে, দুরূদ না পড়লে আমরা প্রতিদিন পূর্ব দিকেই পিছিয়ে যাব, পূর্ব দিকে হাঁটতে থাকি। যদি আমরা দুরূদ শরীফ পড়ি, জান্নাতের পথে আমরা অনেক অগ্রগামী হয়ে যাই। দেখুন, কিছু কিছু আমল এমন আছে যে আমলগুলো করলে হাদিস শরীফে আছে জাহান্নাম 70,000 বছর দূরে সরে যায়। 70,000 বছর বা 40,000 বছর এরকম সংখ্যা আছে। এই সংখ্যাগুলো দ্বারা বোঝানো হয়েছে তুমি যদি এই আমলটা করো তাহলে জান্নাত এত বছর রাস্তার দূরে সরে যাবে, জাহান্নাম তোমার কাছে কাছে জাহান্নামে থাকবে না, আর জান্নাত এত কাছে চলে আসবে। মানে আমলের মধ্যে এমন কিছু আমল আছে যেগুলো করলে জান্নাত কাছে আসে আর জাহান্নাম দূরে সরে যায়। তো দুরূদ এমনই একটা আমল, এটা করলে জান্নাত কাছে আসবে, জাহান্নাম দূরে সরে যাবে। তাই দুরূদ শরীফ পড়ুন, আপনি সফল হবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে এই দুরূদটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়বেন, 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 80 বছর নামাজ পড়ার সওয়াব, 80 বছর জিকির করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। জুমার দিন আসরের পরে 80 বার দুরূদটা আপনাকে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই প্রতিদান, এই পুরস্কার দান করবেন। এছাড়া আপনি এই দুরূদটা পড়তে পারেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা যদি পড়েন তাহলে 1000 দিন 70 জন ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখবে। আপনার জন্য সওয়াব লিখবে 1000 দিন। এখানে যে কত কোটি কোটি সওয়াব আপনার হয়ে যাবে সেটা আপনি কখনোই চিন্তা করে বের করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 1000টা দিন 70 জন ফেরেশতাকে দিন রাত লাগাতার ধারাবাহিকভাবে আপনার জন্য সওয়াব লিখাবেন। এটা অনেক বড় ব্যাপার স্যাপার। তাই এই দুরূদ শরীফটা পড়ুন, অথবা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা পড়ুন আসসালাতু
ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অথবা পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। তো এরকম আরও অনেক দুরূদ আছে। তো আমি যেই দুরূদগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, এই দুরূদগুলো হলো একদম পাওয়ারফুল, কোনো ভেজাল নাই, কোনো দুর্বলতা নাই। এগুলো পড়বেন তো আপনি উপকার পাবেন, আপনার গুনাহ মোচন হবে। বিশেষ করে দুরূদ শরীফ জুমার দিন পড়বেন। জুমার দিন দুরূদ পড়ার ফজিলত এটা অনেক বেশি। জুমার দিন দুরূদ পড়া এটা অনেক সওয়াবের কাজ। আর রাতে ঘুমের আগে দুরূদ শরীফ পড়বেন। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা দুরূদ মুখে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনার জীবনে ব্যর্থতা, আপনার জীবনে কষ্ট, দুঃখ, হতাশা, পেরেশানি, হয়রানি এগুলো থাকবে না। তাই জীবনে যত গুনাহ করেছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ঘরে বাইরে, রাস্তাঘাটে, গ্রাম শহরে, দেশে বিদেশে, ইন্টারনেটে, সমাজে, যেথায় যে অবস্থায় যত রকমের, যত ধরনের, যত শ্রেণীর ছোট বড় গুনাহ করেছেন, সব গুনাহ মাফের জন্য একটা বার নবীকে এভাবে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অথবা একটা বার মুখ থেকে এভাবে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বিশ্বাস করেন একটা বার নবীকে এভাবে দুরূদ পড়লে, সালাম দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেন, আপনাকে অনেক নেকের মালিক বানায়া দেন। দুরূদ শরীফ এমন একটা আমল যেটা আপনার সওয়াবের গ্যারান্টি দেয়, শুধুমাত্র সান্ত্বনা দেয় না, গ্যারান্টি দেয়। যেটা আপনার গুনাহ মাফের নিশ্চয়তা দেয়। শুধুমাত্র সান্ত্বনা দেয় না, বরং নিশ্চয়তা দেয় গুনাহ মাফ হবেই। এবং দুরূদ শরীফ পাঠ করলে আপনার মান শান, মর্যাদা, ইজ্জত বৃদ্ধি হওয়ার নিশ্চয়তা দেয় এবং আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, অনুগ্রহ পাওয়ার সুনিশ্চয়তা দেয় হলো এই দুরূদ শরীফ। কোন এমন আমল আছে যেটা আপনাকে এত নিশ্চয়তা দিয়ে এতগুলো জিনিস দেয়? আপনি আমাকে দেখাতে পারবেন? পারবেন না। দুরূদই কেবল এমন একটা আমল, শর্টকাট সহজ আমল, যেটা আপনাকে চারটা সুনিশ্চিত বিষয় আপনাকে দান করতেছে আল্লাহ তাআলার দরবার থেকে। তো এত পাওয়ারফুল একটা আমলকে অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না। অবশ্যই ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবেসে, মায়া মমতার সহিত দিবানিশি দুরূদ শরীফ পড়তে হবে। বিশ্বাস করেন দুরূদ শরীফ যদি আপনি অতিমাত্রায় পড়তে পারেন, বেশি বেশি পড়তে পারেন, আপনাকে নবীজি খুব কাছাকাছি সময় স্বপ্নে যুগে দেখা দিবেন। আমি একজনের কথা জানি, যিনি মাত্র 2 মাসের টার্গেটে দুরূদ পড়ার ফলেই নবীজিকে স্বপ্নে যুগে দেখতে পেরেছেন। স্বাভাবিকভাবে 40 দিন কেউ যদি নবী প্রেমে হাবুডুবু খেয়ে দুরূদ শরীফ পড়ে, তো নবীজি তাকে খুব সহজে, সস্তায় স্বপ্নে যুগে দেখা দিয়ে দেন। তো ওই লোকটা 40 দিন পরেও
হতাশ হয়নি। এরপরে আরও 20 দিন, মোট 2 মাস 60 দিন লাগাতার পড়েছে। এরই মধ্যে নবীজিকে স্বপ্নযুগে দেখে সফল হয়েছেন। তো আমি একজন পরিচিত লোকের কথা আপনাকে জানালাম। এভাবে অনেকেই নবীকে স্বপ্নযুগে নিয়মিত দেখে সৌভাগ্যবান হচ্ছেন এবং জান্নাতের সুনিশ্চয়তা পেয়ে যাচ্ছেন। তাই আপনিও টার্গেট নেন ভক্তি শ্রদ্ধা নিয়ে। দেখুন, দুরূদ কিন্তু দুইভাবে পড়া যায়। একটা হলো স্বাভাবিকভাবে মুখে মুখে পড়লাম, অন্তরে সংসার চিন্তা, খেলাধুলার চিন্তা, রাজনৈতিক চিন্তা, বিভিন্ন চিন্তা ভাবনা আসতে পারে। আরেকটা হলো মুখে দুরূদ, অন্তরে নবীজি। এটা এত পাওয়ার, এত ক্ষমতা যে এরকম দুরূদ পড়তে পারলে আপনার জন্য কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ফেরেশতারা দোয়া করবে এবং এটা আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় হাতিয়ার। তাই আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে এভাবে বলতে পারি, মনে করেন আপনার হাতের তারায় একটু পানি নিলেন, পুষ্করণী থেকে, নদী থেকে, টিউবওয়েল থেকে হাতের তারায় একটু পানি নিলেন। তো হাতের তারায় পানি নিয়েছেন, তো এখন ভাবতেছেন আপনি দুনিয়ার সব পানি আমার হাতের মধ্যে আছে। তো এই ভাবনা যদি আপনি ভাবেন, এটা আপনার জন্য বোকামি নয় কি? অবশ্যই বোকামি। তো এই হাতের উপরে যতটুকু পানি, তো এই পানি দুনিয়ার অন্যান্য পানির তুলনায় খুবই নগণ্য, খুবই সামান্য। দুনিয়াতে আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, বঙ্গোপসাগর আছে, বাংলাদেশে কত পদ্মা, মেঘনা, যমুনার মতো নদ নদী আছে, পুষ্করণী, খাল, বিল, নদ নদী, কত কিছু আছে। পানি আর পানি, পানি আর পানি। এই সমস্ত পানির কাছে আপনার হাতের তারায় যতটুকু পানি তা কিচ্ছু না, গোনায় ধরার মতো না। তো আপনি যদি দুরূদ শরীফ শুধুই মাত্র মুখে মুখে পড়েন, অন্তরে না পড়েন, তাহলে এটা ওই হাতে পানি নেয়ার মতো সামান্য একটু পানি। আর আপনি যদি ভক্তি শ্রদ্ধা মায়া মমতার সহিত দুরূদ পড়েন, তো এটা হবে গোটা দুনিয়ার সমস্ত পানির সমতুল্য, বিশাল ব্যাপার স্যাপার। তাই ভক্তি শ্রদ্ধা মায়া মমতা এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তাই আপনি দুরূদ পড়বেন যখন, অবশ্যই ভক্তি শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়বেন। আর একটা বিষয় কি জানেন, আপনি যদি ভক্তি শ্রদ্ধা মায়া মমতা বা নবীকে স্মরণ করা ছাড়াই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অন্তরে দুনিয়াবি চিন্তা আসতেই পারে বা অন্য কোনো জিনিসে আপনার মন যেতেই পারে। তো এভাবেও যদি আপনি দুরূদ পড়েন, তবুও আপনার মিনিমাম 10টা গুনাহ মাফ হবে, কমপক্ষে 10টা নেক আপনার লাভ হবে ইনশাআল্লাহ। দর্শক, আশা করি দুরূদ সম্পর্কে আপনাকে কিছু আলোচনা শোনাইতে পারলাম। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। দর্শক, আপনি জানেন আমার মাদ্রাসার ছাত্রী এখানে থাকে, খায়, পড়ে, অনেক খরচ। আপনারা খরচ দিবেন ইনশাআল্লাহ, আপনারা দান করবেন। আমি একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব, তো আপনারা একটু পরে ভিডিওটা দেখতে পাবেন যে আমি বাজার করেছি ছাত্রীদের জন্য। তো এভাবে আমি প্রতি মাসে বাজার করি, প্রতিনিয়ত বাজার করে তাদেরকে খাওয়াই। হেফজখানার হাফেজা ম্যাডাম রয়েছেন, কিতাবখানায় ম্যাডাম রয়েছেন, রনিতে ম্যাডাম আছেন, শিক্ষক আছেন, বাবুর্চি আছেন, কারেন্ট বিল, লাকড়ি কেনা, এরপরে ছাত্রীরাত্রি এখানে থাকে, ঘুমায়, তাদের নিরাপত্তার একটা ব্যবস্থা করা, যেহেতু মেয়ে মানুষ তারা। তো অনেক খরচ, অনেক খরচ, বিশ্বাস করেন 1 লাখ টাকার উপরে খরচ হয়ে যায় 70 জন ছাত্রীর পেছনে। তাই আপনি এদের জন্য যদি 2টা টাকাও দান করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন মেহেরবানি করে। কাছাকাছি যারা আছেন আমাদের মুলাদি বরিশালের, দেখে যাবেন মাদ্রাসাটা,
দূরে যারা আছেন আমাকে ভিডিও কলে ফোন করবেন, দেখবেন, শুনবেন, জানবেন। ভালো লাগলে সহযোগিতার হাত বাড়াবেন। এই দাবি, এই অনুরোধ আপনাদের কাছে রইল, থাকলো। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি? আবার বলো। হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। কোরআন শিক্ষা দেবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।